আপনাদের জুলাই স্বীকৃতি কোথায়? আমাদের ছেলেরা কবরে ঘুমায়, খুনিরা বুক খুলিয়া বাইরে হাসে, কোনো বিচার হইতে আসে না। এই দেশে একদল আছে, তাড়াতাড়ি নির্বাচন দাও, তাড়াতাড়ি নির্বাচন দাও। আরে ভাই, কিসের নির্বাচন আনবো? আপনাদের পরিণতি ঠিক আওয়ামী লীগের মতোই হবে। আমাদের ছেলেরা কবরে ঘুমায়, খুনিরা বুক খুলিয়া বাইরে হাসে, কোনো বিচার হইতে আসে না। আজ 8-9 মাস হয়ে যেতেছে, আমার ছেলেরা কবরে ঘুমাইতে আছে, কিন্তু তারা বুক খুলিয়া ঘুমাইতে আছে। তাদের বিচার কেন হইতেছে না? তাদের বিচার না হইতে এই দেশে একদল আছে, তাড়াতাড়ি নির্বাচন দাও, তাড়াতাড়ি নির্বাচন দাও। আরে ভাই, কিসের নির্বাচন আনবো? আপনাকে কিসের নির্বাচন? আপনারা তো সরকার জন্য আসুন, সরকার সেই জায়গা আপনারা খাইতেছেন, আপনারা খান না, আপনাকে তো সমস্যা নাই। সন্তান তো গেছে আমাকে, আপনাকে যায় নাই, তাহলে আপনারা তো তাড়াতাড়ি করেন কেন? আমাকে ছেলে বিচার হবে, এই দেশ সংস্কার হবে, তারপরে এই দেশে নির্বাচন হবে। আমরা সংস্কার বুঝি না, আমরা নির্বাচনও বুঝি না। আমরা একটাই দাবি জানাতে চাই, সেটা হলো আওয়ামী লীগের বিচার। বিচার নিশ্চিত করার আগে বাংলাদেশে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে না। যারা এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন, আমরা বুঝে নিব আওয়ামী লীগকে বাঁচানোর জন্যই আপনারা সেই কাজ করতেছেন। আপনাদের পরিণতি ঠিক আওয়ামী লীগের মতোই হবে। আমরা স্পষ্টভাবে ইন্টেরিয়র গভর্নমেন্টকে বলতে চাই, আপনারা কি আমাদের জুলাই যোদ্ধাদেরকে সন্ত্রাসী হিসেবে দেখতে চান, নাকি জুলাই যোদ্ধা হিসেবে দেখতে চান? এইটা স্বীকৃতি আমাদেরকে দিতে হবে। আমাদের জুলাই স্বীকৃতি কোথায়? আজকে এত মাস পার হয়ে যাওয়ার পরেও জুলাই আন্দোলনের স্বীকৃতির জন্য আমাদের কেন রাজপথে নামতে হবে? কেন আপনাদেরকে এই দেশের জনগণ ক্ষমতায় বসিয়েছে? আপনারা নির্বাচন নিয়ে আলোচনা করছেন, সংস্কার নিয়ে আলোচনা করছেন, কিন্তু যেই আন্দোলনের মধ্য দিয়ে আজকে এত কিছু অর্জন, সেই আন্দোলনের বৈধতা কোথায়? আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং তাদেরকে বাংলাদেশে ব্যান করার জন্য এনসিপি সহ জুলাই আহতরা বিভিন্ন সংগ্রাম করে যাচ্ছেন। আমরা সেটার কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না। আজকে আমরা খন্ড খন্ড ভাবে আলাদাভাবে জোন দিয়ে প্রোগ্রাম করছি। আগামী 1 সপ্তাহের মধ্যে এর মধ্যে যদি কোনো রেজাল্ট না আসে, সারা বাংলাদেশ থেকে আবারও মার্চ টু ঢাকা প্রোগ্রাম করতে হবে। আমরা আওয়ামী লীগের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যেতে চাই না। এই জায়গাতে অনেক ভাই বোন শহীদ হয়েছে, কিন্তু আমরা এই ইন্টারিম সরকারকে দেখছি তারা গড়িমসি করতেছে, বিভিন্নভাবে এই বিচারকে ব্যাহত করতেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং যাতে খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি দৃশ্যমান বিচার যেন হয় সেটা আমরা চাই। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। গত 15 বছরে তারা দেশে নানা রকম নৈরাজ্য সৃষ্টি করেছে, যে আমরা আমাদের স্বজনহারা বেদনা আর হাজার হাজার ফ্যামিলিকে সেই স্বজনহারা বেদনা প্রতিদান দিতে হয়েছে। সকল কিছু বিচার চাই। শেখ হাসিনাকে দেশে এনে প্রকাশ্যে বিচার করতে হবে। যারা সংবিধানে সংস্কার বিরোধিতা করছেন তাদেরকে বলছি, আপনারা এর বিরোধিতা করে কখনোই দেশের মানুষের মনকে কেড়ে নিতে পারবেন না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সন্ত্রাসী, ছাত্রলীগ, যুবলীগ মিছিল করার সাহস পায়। আমরা এই সরকারের কাছে আমরা জোর দাবি দেওয়া, সেটা কিভাবে বাংলার জমিতে এই সাহস পায়, যেখানে আমাদের ভাই সহযোদ্ধারা এখনো কবরে শুয়ে আছে, এখনো একটা দৃশ্যমান বিচার হয়নি। আর দৃশ্যমান বিচার না হয় এখন কোন দল নির্বাচন দাবি করছে। এতদিন 15 বছর কোথায় ছিল নির্বাচন? আমরা আগে চাচ্ছি গণপরিষদ নির্বাচন, সংস্কার, বিচার। আওয়ামী লীগকে চিরতরে এই বাংলার জমিনে রাজনীতির যত কার্যক্রম সব নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। 24-এর যোদ্ধা, শহীদ পরিবার, শহীদ ভাই, আমাদের সহযোদ্ধাদের সাথে বেইমানি করা হবে। যারা রক্তের সাথে বেইমানি করবে তারা এই বাংলার জমিনে রাজনীতি করার সুযোগ পাবে না। বিভিন্ন জায়গায় যেভাবে চাঁদাবাজি হচ্ছে, এবার আমরা চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়াচ্ছি, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে হুঙ্কার জানাচ্ছি। বাংলাদেশে চাঁদাবাজি হবে না।